দর্শক আমরা এখন আছি মেঘনা নদীর তীরে। এখানে দেখতে পাচ্ছেন এই যে উত্তাল মেঘনার তীরে আমরা দাঁড়ায় আছি। এই যে আমার সামনে যে জালটা আছে, জালটা আসলে অনেক ভার। এই জালটার নাম হচ্ছে নেই জাল। এই নেই জালটা কিভাবে ধরো মাছ, কিভাবে ধরো এটা দিয়ে মাছ ধরো কিভাবে? হ্যাঁ তাই না, কিভাবে টানো একটু দেখাইতে পারবা? একটু টানো তো, একটু টানো। আমরা দেখবো যে এখন আসলে এই নেই জাল দিয়ে কিভাবে তারা মাছ ধরে। এই যে একটু আগে যে এই একটা ছেলে মাছ ধরছে, ঠিক আছে? আমরা এই যে ওর ঠিক আছে, এদিক দিয়ে না, এদিক দিয়ে চলে আসবা। এবং এখানে কিন্তু সাপও পাওয়া যায়। কিন্তু আসলে নদীর পাড়ে যাদের জন্ম এদের হচ্ছে দেয়া আমরা কি বলি যে হচ্ছে দেয়া কই মাছের কলিজা যেটা আর কি। অর্থাৎ এরা হচ্ছে এই ছোটবেলা থেকে এই উত্তাল মেঘনার সাথে জীবন যুদ্ধ করে বেড়ে ওঠে। এর জন্য এই মেঘনার তীরবর্তী যেসব লোকজন আছে এরাই দেখি আমরা ঢাকায় বা বিভিন্ন জায়গায় যায় বড় বড় কিছু অংশ নেয়। যেমন আমরা দেখি যে যাদের এরকম চর অঞ্চলে বা ভোলার এইদিকে বাড়ি এরাই দেখি যে ঢাকা যা বড় বড় যে কোনো একটা কিছু হয়, পলিটিক্যাল লিডার বা যে কোনো একটা কিছু। কারণ এদের হচ্ছে পুরাটা একদম শরীরের পুরাটা কলিজা। আমার মনে হয় যে এদের পায়ের আঙুল কাটলেও কলিজা বের হয়। ওই যে দেখতেছি যে উত্তাল মেঘনা স্রোতের ভিতরে এই যে ওর বয়স হবে কত, সর্বোচ্চ 10-12 বছর এই যে জাল টানতেছে মাছ ধরার জন্য। এবং আমরা একটু আগে দেখছি যে সাপও পাওয়া গেছে। চলে আসো চলে আসো, দেখি কি মাছ পাওয়া যায়। চলে আসো, আমরা দেখবো যে আসলে কি মাছ পাওয়া যায়। আসো আসো আসো। এই যে ও একটু আগে হচ্ছে না জাল টানছিল, কি চিংড়ি মাছ পাইছো না? চিংড়ি মাছ পাইছে। এই যে জালটা নিয়ে আসবে, আমরা একটু দেখি। জালটা নিয়ে আসো, নিয়ে আসো। আমি শুধু ধরি নাকি? দাও। দেখি একটু জায়গা দাও, জায়গা দাও, দেখি একটু জায়গা দাও। কি আর উপরে নিয়ে আসবো? বা অসংখ্য চিংড়ি মাছ ভিতরে, অসংখ্য। এটা কি করবা, ঝাড়বা? ঝাড়ো ঝাড়ো, ধরছি। তাইলে মাছ ধরবা না এগুলা? এই যে দেখতেছি যে চিংড়ি মাছ আছে ছোট ছোট। তো এভাবেই আসলে মূলত ওরা মাছ ধরে থাকে।